যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একদিন নবীজির ইন্তেকালের সংবাদ শুনলেন। হাদিসে আসছে সাহাবী সেটে গ্রাম্য সাহাবী রাসূলের ইন্তেকালের সংবাদ শুনছে মাত্র, এই সংবাদ শুনিয়ে নিজে মাতালের মতো হয়ে গেছে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের যুদ্ধের যখন নবীজির দান মোবারক শহীদ হয়েছিল, আমার নবীর দাঁত মোবারক শহীদ হয়েছিল, উহুদের প্রান্তে ঘোষণা আসছে যে আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শাহাদত বরণ করেছেন। এই সংবাদটা যখন মদিনা ছড়িয়ে পড়ল, মদিনার মধ্যে একজন আশেক, নবীজির সাহাবা একরাম সকলেই আশেক ছিলেন, তো একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের মধ্যে আসছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসুর গড় সমাপ্তি করে গোসলখানায় তিনি গোসলের জন্য যাচ্ছেন। নববধূকে রেখে প্রথম বাসুরঘর করে তিনি গোসলের জন্য যখন প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় মদিনার পথ দিয়ে কে যেন বলে যাচ্ছে, ও মদিনার মানুষ, তোমরা জানো না বদর উহুদের প্রান্তরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। যখন মদিনার মধ্যে এমন সংবাদ আসলো, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করার জন্য যাচ্ছেন। সংবাদ পাইল পয়গম্বর সরকারে দো আলম নবী উহুদের প্রান্তরে শাহাদত বরণ করে ফেলছে। সাহাবী তখন গোসলের এই সময়টাও পর্যন্ত তিনি দিতে চায় না। গোসল করবে তো সময় চলে যাইবে, সময় নষ্ট হবে। তো নবীর মহব্বত আর ভালোবাসা এমন ছিল, গোসলের কথা পর্যন্ত বলে যা উহুদের প্রান্তরে যুদ্ধের ময়দানে হযরতে হানজালা চলে যা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি শাহাদত বরণ করেন। তো আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, শহীদ সাহাবীদেরকে নবী নির্দেশ দিলেন সকল সাহাবীকে বিনা গোসলে দাফন করা হোক। কত বড় নেয়ামত, শহীদ হওয়াটা কত বড় ভাগ্য। আমার দেহ থেকে যদি রক্ত বের হয়, সেই রক্তটা নাপাক হয়ে যায়, সেই রক্ত নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না, ওই রক্ত নিয়ে ইবাদত করলে ইবাদত হবে না। কিন্তু শহীদ আল্লাহর রাস্তা জিহাদ করে যে রক্তটা বের হয়ে যায়, এই রক্তটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি হয়ে যায়। এই রক্ত মাখা অবস্থায় তাদেরকে দাফন করা হয়, ওদেরকে গোসল দেওয়া হয় না, জামাও খোলা হয় না, কাফনের কাফন জায়গায় ছিল তা দিয়ে শহীদদেরকে রক্ত মাখা অবস্থায় কেন দাফন করা হয়? কিয়ামতের কঠিন ময়দানে যেদিন হাসরের মাঠ কায়েম হবে, পৃথিবীতে যে মানুষ যেভাবে মৃত্যুবরণ করে কিয়ামতের দিন ওই হালতেই সে উঠবে। কেউ যদি বিষ পান করে মৃত্যুবরণ করে এই হালতেই সে উঠবে।
কেউ যদি পাশ ঠাঙ্গায় মৃত্যুবরণ করে এই হালতেই সে হাসরের ময়দানে উঠবে। কেউ যদি নিজেকে নিজে আত্মহত্যা করে মৃত্যুবরণ করে সেইভাবেই সে উঠবে। তো শহীদরাও রক্তমাখা অবস্থা যখন আল্লাহ তাআলার দরবারে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ওরে বান্দা, তোমাদের দেহের মাঝে ওদের দেহের সাথে তো তোমাদের দেহ মিল নাই, তাদের দেহ পরিষ্কার, তোমাদের দেহের মাঝে কেন রক্ত? তো তারা জবাব দিবেন, আল্লাহ আপনার দ্বীন কায়েম করার জন্য, আপনার রসুলের ইজ্জত রক্ষা করার জন্য, আপনার কোরআন ও হাদিস জমিনে অটল থাকার জন্য বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করিয়া রক্তমাখা অবস্থা আল্লাহ তোমার দরবারে হাজির হয়েছি। এই জন্য আল্লাহর রাস্তা যারা শহীদ হয়ে যান, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন, তাদেরকে আল্লাহর রাস্তা যারা শহীদ হয় তাদেরকে তোমরা মরা বলিও না, বাল আহিয়া, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা বুঝতে পাও না। যারা শহীদ হয়েছে তাদেরকে মৃত বলিও না, কারণ ওরা জীবিত, যে জীবিত তোমরা উপলব্ধি করতে পারো না, বুঝতে পারো না। কারণ আমার রাস্তা মরা, আমার রাস্তা মৃত্যুবরণ করে যারা, তারা মরে না, আল্লাহ বলেন তারা জীবিত। তাহলে আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উহুদের প্রান্তরে নবীজি নির্দেশ দিলেন, উহুদের প্রান্তরে যত সাহাবা শাহাদাত বরণ করেছে সমস্ত সাহাবাকে রক্ত মাখা অবস্থা তাদেরকে কবরে দাফন করা হোক। একটা মহিলা আসিয়া ডাক দিয়ে বলে, পয়গম্বর, সমস্ত শহীদদেরকে আপনি বিনা গোসলে দাফন করবেন, কিন্তু আমার স্বামী হানজালাকে গোসল ছাড়া দাফন করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী নাপাক, আমার স্বামী সর্বপ্রথম বাসর ঘর করে ঘর থেকে যখন গোসলের জন্য বের হয়, মদিনার পথ দিয়ে কে যেন বলে যায়, নবী নাই, নবী নাই। এই আওয়াজ যখন আমার স্বামী তার কর্ণকুহরে গেল, তো আমার স্বামী গোসলের কথা বলে যায়, সাথে সাথে তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, পয়গম্বর গো, সকলকে বিনা গোসলে দাফন করবেন, আমার আবদার আমার স্বামীকে গোসল ছাড়া দাফন করবেন না। নবীজি সাহাবীদেরকে নির্দেশ দিলেন, হানজালার লাশ নিয়ে আসো। সাহাবা একরাম হানজালার লাশ তালাশ করিতেছে, কিন্তু হযরতে হানজালার লাশ পাওয়া যাচ্ছে না। হানজালা শহীদ হয়েছে, কিন্তু হানজালার লাশ পাওয়া যায় না। তার বিবি পেরেশান হয়ে গেলেন, তাহলে আমার স্বামী শহীদ হয়েছে, তো আমার স্বামীর লাশ কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানি হয়ে খুঁজতে লাগলেন হানজালার লাশ কোথায়। হঠাৎ করে আওয়াজ আসলেন হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পেরেশানি করবেন না, যে হানজালা
আপনার মহব্বতে, আপনার ভালোবাসায়, আল্লাহর মহব্বতে আল্লাহকে পাওয়ার আশা গোসলের কথা বলে যা ওই হানজালাকে আল্লাহ তাআলা দুনিয়ার পানি দ্বারা গোসল করাবেন না। আপনি আকাশের দিকে তাকায় দেখেন, হানজালাকে জান্নাতি পানি দিয়ে ফেরেশতারা গোসল করাইতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা হানজালার কাছে যাও না, তিনি তার গোসল হয়ে গেছে। তো একজন সাহাবী নবীর কথাটা শুনে হযরতে হানজালার লাশের কাছে গেলেন। দেখেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি বেবে পানি, তাজা পানি পড়ে। এই জন্য সাহাবা একরাম নবীর প্রতি এত মহব্বত আর ভালোবাসা ছিল যে গ্রাম্য সাহাবী পয়গম্বরের ইন্তেকালের কথা যখন শুনলেন, তো সাহাবী আকাশের দিকে মাথা তুলে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, যে চোখ দিয়ে তোমার বন্ধুকে দেখতাম, তোমার বন্ধুর নুরানি চেহারা দর্শন করতাম, এই চোখ দিয়া তো তুমি তো তোমার বন্ধুকে আমি আর দেখতে পারবো না। আমি আমার এই চোখ দিয়ে আমি আমার বিবিকে দেখতে চাই না। আমি আমার ওই চোখ দিয়ে আমি আমার সন্তানকে দেখতে চাই না। এই চোখ দিয়ে আমি আমার আপনজনকে দেখতে চাই না, আমার মেয়েকে দেখতে চাই না। আমি আমার আত্মীয় স্বজনকে এই চোখ দিয়ে দেখতে পাই না। যে চোখ নবী দেখতে পারবো না, এই চোখ আমার দরকার নাই। আল্লাহর রসুলের সাহাবা একরাম কেমন নবীজির পাগল ছিলেন। যে চোখ দিয়ে নবীকে দেখতাম, আর এই চোখ দিয়ে আমি আমার নবীকে দেখতে পারবো না, তো এই চোখের আমার প্রয়োজন নাই। সাহাবী আকাশের দিকে মাথা তুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, যে চোখ দিয়ে তোমার বন্ধুকে দেখতে পারবো না, ওই চোখের আলো আমার দরকার নাই। ওগো আল্লাহ, এই মুহূর্তে তুমি আমার চোখের আলোগুলো উঠিয়ে নাও। হাদিসের মধ্যে আসছে সাহাবী এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নিলেন। দোয়া সমাপ্তি হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার চোখের জ্যোতি উঠাইয়া নিলেন। কেমন পাগল ছিলেন তারা! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তাদের দিলের মধ্যে কেমন ছিল! আমরাও নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি। যদি সত্যের বিপরীত হয়ে যায় তো কোরআন ও হাদিস পর্যন্ত আমরা মানতে রাজি না। আল্লাহ রাব্বুল